সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ এবার বিক্রি হচ্ছে যুক্তরাজ্যে। ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগের পর উন্মোচিত হয় তার সম্পদ সাম্রাজ্যের চিত্র। জানা গেছে দেশটিতে তার মালিকানায় রয়েছে ৩ শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, যার মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। ঋণ পরিশোধের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটন। এর আগে তার বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ ওঠে। বিক্রির আওতায় রয়েছে লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে অবস্থিত একাধিক বাসভবন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা ৬টি প্রপার্টি কোম্পানি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে। অভিযোগ অনুযায়ী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সাইফুজ্জামান যুক্তরাজ্যের ফ্ল্যাট ও বাড়ি কিনে বিদেশে অবৈধ অর্থ পাচার করেছেন। বাংলাদেশের অনুরোধে গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার কিছু সম্পদ জব্দ করে। এর মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনস উডে ১১ মিলিয়ন পাউন্ডের মূল্যে একটি বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটজরবিয়ার একাধিক ফ্ল্যাট। সরকারি সূত্র বলছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের অধিকাংশ সম্পদ লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ভাড়া বাড়ি হিসেবে রয়েছে। বিক্রির আয় থেকে সিঙ্গাপুর ভিত্তিক ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় $৩৫০ মিলিয়ন পরিশোধ করতে হবে। তবে সাবেক ভূমিমন্ত্রী এই অভিযোগকে অস্বীকার করছেন। তার দাবি, সব সম্পদ বৈধ অর্থে কেনা আর এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়রানি। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও বাংলাদেশের দুর্নীতির মামলা চলছে। অভিযোগ, শেখ হাসিনার কাছ থেকে বেআইনিভাবে জমি পেয়েছিলেন তিনি। তবে টিউলিপ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। চলতি বছরের শুরুতে তদন্ত নিয়ে বিতর্ক বাড়লে তিনি যুক্তরাজ্যে তার মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনা সরকারের সদস্যদের যুক্তরাজ্যে বিপুল সম্পদ কেনার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাইফুজ্জামানও একাধিকবার বলেছেন, শেখ হাসিনা তাকে ছেলের মতো স্নেহ করতেন, যার সুবাদেই তিনি বিদেশে বিপুল সম্পদ গড়তে পেরেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল সম্পদ কেনার অভিযোগে তদন্ত করছে। সম্প্রতি বাংলাদেশের 2টি আদালত শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক এবং আরও 25 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।